বাংলাদেশে হচ্ছে কিছু কিছু নারী আছে যারা নিজেদেরকে খুব ওভার স্মার্ট ভাবে আর কি। তো তারা নিজেদেরকে এত ওভার স্মার্ট ভাবে আর কি, তাদের কার্যকলাপে তারা প্রমাণ করে ফেলে তাদের স্বামীকে তারা একসময় মাগির দালাল মনে করে আর কি, মাগির দালাল বানায় ফেলে আর কি, বা সাইনবোর্ড বানায় ফেলে তাদের কার্যকলাপে আর কি। তারা নিজেদেরকে বেশি সুন্দর, বেশি স্মার্ট দেখাতে গিয়ে, অন্য পুরুষদেরকে আকৃষ্ট করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে তারা অন্য পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হয় এবং তাদের সাথে জেনা করে আর কি, সহবাস করে আর কি। তো ওরা তাদের এই কার্যকলাপের কারণে হচ্ছে ওই যে স্মার্ট নারী যাদেরকে দাবি করে তাদের হাজব্যান্ডরা মাগির দালালে পরিণত হয় আর কি, বা সাইনবোর্ড হয়ে যায় আর কি। তখন ওরা ওইটাতে অভ্যস্ত হয়ে যায়, নিজেদেরকে বেশি স্মার্ট দেখায়, আর এক একটা আরেকটা নতুন নতুন পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হয় এবং সেক্স করে আর কি। তখন তাদের স্বামীগুলো তো আর স্বামী থাকে না, তখন দালাল হয়ে যায়, সাইনবোর্ড হয়ে যায়। তো এটা একটা কারণ। আর দেখবেন বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদের হচ্ছে তাদের শ্বশুররা বড়লোক হয় আর কি। কারণ রাজনীতিবিদরা হচ্ছে দুনিয়ার হচ্ছে দুর্নীতি করে টাকা করে সেগুলো হচ্ছে তাদের বইয়ের অ্যাকাউন্টে রাখে। তো এই কারণে আবার তারাও একসময় মাগির দালাল হয়ে যায়, কারণ তাদের বউদের হাতে যখন টাকা চলে যায় প্রচুর, তখন তারা হচ্ছে দ্বিচারিণী হয়ে যায়, অনেক পুরুষদের বাহুবন্ধনে আবদ্ধ হয়, স্মার্ট স্মার্ট পুরুষদের বাহুবন্ধনে জেনা করে, সহবাস করে, সেক্স করে আর কি। তখন তাদের সামনে অনেক রাজনীতিবিদগুলা হচ্ছে তাদের স্ত্রীদের হচ্ছে সাইনবোর্ড, আর কোনো কোনো ক্ষেত্রে মাগির দালাল আর কি। তো এই জন্য সহজ সরল পর্দাসীন মেয়েরা, যাদের স্ত্রী আর কি, যাদের বউ, তারা হচ্ছে বেসুখে আছে আর কি, তারা মাগির দালালে পরিণত হয় না। তো হচ্ছে যেমন কিছু কিছু ডায়লগ শোনা গেছে, এখন এগুলো টিকটকে এগুলোকে নিয়ে ব্যঙ্গ করে আর কি। তো হচ্ছে এক ব্যক্তির স্ত্রী হচ্ছে অন্য পুরুষের সাথে, অন্য পুরুষের বিছানায় গেছে, বিছানায় গিয়ে কাপড় খুলছে, মানে সেক্স করার জন্য। তখন তার হাজব্যান্ডকে ফোন দিয়ে এসে বলতেছে যে আমি এখানে আছি, তুমি হচ্ছে এখন আমাকে এখানে আছি, তুমি চিন্তা করো না, আমি নামাজে আছি। আসলে কিন্তু সে কাপড় খুলে বসে বসে আছে, মানে কাপড় খুলে পায়জামার উপর শুয়ে আছে, মানে সে যায় নামাজে আছে। আবার অনেক সময় সে সেক্স করতেছে, কয় আমি নামাজে সেজদায় আছি। তো তারা হচ্ছে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নামাজকে নিয়ে তারা ব্যঙ্গ করে। তো হচ্ছে তারা হচ্ছে মানে অন্য পুরুষের সাথে সহবাস করতেছে, মানে তার স্বামীকে ধোঁকা দেওয়ার জন্য, স্বামীর ইমোশন হচ্ছে ইমোশন হচ্ছে কালেক্ট করার জন্য, বা হচ্ছে ইমোশনের মধ্যে থাকার জন্য আর কি। তখন বলে আমি এখন জায়নামাজে বসে আছি, বা তখন ফোন ধরলো না, অন্য পুরুষের সাথে সেক্স করতেছে, অন্য পুরুষের সাথে পরকীয়া করতেছে, ফোন ধরলো না, বললো যে আমি নামাজে ছিলাম। কিন্তু সে হচ্ছে ওই যে পায়জামার কাপড় খুলে নিজের পায়জামা হচ্ছে পাছার নিচে রেখে সেক্স করার জন্য রেডি হয়েছে। কিংবা ওদিক থেকে পরপুরুষ তার হচ্ছে ওই যে হাঁটা চাটতেছে, তখন সে আওয়াজও আসছে কানে তার স্বামী, তখন বলতেছে যে আমি এই দোয়া পড়তেছি, তসবিহ পড়তেছি, এগুলো এগুলো বলে। তো এগুলো হচ্ছে এইসব এইসব মহিলাদের সংখ্যা প্রায় বাংলাদেশে এখন 20%-এর উপরে আর কি, মানে আস্তে আস্তে এগুলো বাড়তেছে আর কি। তো এরা হচ্ছে স্বামীকে সাইনবোর্ড বানাইছে, কোনো কোনো ক্ষেত্রে মাগির দালাল বানাই ফেলছে, এই ওভার স্মার্ট মেয়েরা আর কি। আর হচ্ছে আগে বোরখাটা ছিল হচ্ছে ওই
মুসলিম নারীদের হচ্ছে সব মানে তাদের হচ্ছে শরীর রক্ষা করা, পর্দা রক্ষা করার একটা হচ্ছে পোশাক ছিল। এখন এই পর্দা 20% নারীদের কাছে পর্দা হচ্ছে তারা বেশ্যাবৃত্তি করে, তাদেরকে মানে ওই পর্দার আড়ালে লুকায় লুকায় করে, মানে সে যে একাধিক পুরুষের সাথে জনসঙ্গম করে যাতে একাধিক পুরুষ তাকে ভিন্ন ভিন্ন জায়গায় চিনতে না পারে, তখন তারা হচ্ছে পর্দা ইউজ করে। তো এটা খুব দুঃখজনক, বাংলাদেশে এটার প্রবণতা বেশি দেখা দিচ্ছে। তো হচ্ছে এখন নারীরা হচ্ছে নারীদের জন্যই কলঙ্ক হয়ে দাঁড়াইছে। তারা হচ্ছে ওই এখন অনেক, ওই দিন এক পুলিশের স্টাফের সাথে কথা বললাম, ওরা বললো যে মিরপুরে 11, 12, 13 এগুলাতে বাসায় বাসায় মাগিবাজি হচ্ছে আর কি। মানে মেয়েরা বাসায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এরা হচ্ছে দেহ ব্যবসা করতেছে আর কি। তো ওরা আবার ধরে বলে যে টাকার প্রয়োজনে, কিন্তু কিছু কিছু মহিলাকে আমি দেখলাম তারা হচ্ছে স্বভাবগতভাবে করে আর কি। তাদের হাজব্যান্ডগুলো, তাদের আর্থিক অবস্থা ভালো, স্বামীদের দৈহিক কাঠামো ভালো, কিন্তু তারা হচ্ছে বহু পুরুষের সাথে আলিঙ্গনে থাকার কারণে অভ্যস্ত হয়ে গেছে। তারা নিজের স্বামীর হচ্ছে একটা মহিলা যখন একাধিক পুরুষের সাথে সহবাস করে, একাধিক পুরুষের বাহবন্ধন হয়, তখন সে হচ্ছে পুরুষদের গায়ের গন্ধ ভ্যারিয়েশন করে। কারণ একজন মহিলার কাছে তার পুরুষের গায়ের গন্ধ তা একটাই গন্ধ থাকবে। তো এটা তাদের ভালো লাগার কথা। যখন হচ্ছে একটা পুরুষের সাথে থাকবে, তখন মহিলার কাছে ওই পুরুষের গায়ের গন্ধ তার কাছে ভালো লাগবে আর কি। যেমন আমি যখন প্রেম করতাম, তখন আমার ফার্স্ট লাভার আর কি, যখন আমরা কোনো এক সময় কোনো একটা জায়গায় আমরা আলিঙ্গন করতাম বা কোনো জায়গায় কাছাকাছি যেতাম, তখন আমার সেই প্রেমিকা আমাকে বলতো যে মানে আমার গায়ের গন্ধ তার খুব ভালো লাগে। তো যখন ওই মেরি ওই 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 মহিলা তো এক পুরুষ, মানে আমার বান্ধবী তো শুধু আমার কাছে আসছে, এই জন্য আমার গায়ের গন্ধ ভালো লাগে। ওর কাছে মনে হয় এটাই পুরুষের গায়ের গন্ধ। যখন কোনো মহিলা একাধিক পুরুষের কাছে যাবে, তখন এক এক পুরুষের গায়ের গন্ধ এক এক রকম লাগবে, তখন তাকে গন্ধ লাগবে তার কাছে। তার মানে যখনই কোনো মহিলা বলবে যে তার স্বামীকে বলবে যে তার স্বামীর গায়ের গন্ধ লাগতেছে, তার মানে তখনই বুঝে ফেলবেন ওই মহিলা অনেক পুরুষের সাথে শয় আর কি। তো এগুলা থেকে বাঁচার জন্য আছে আপনারা দোয়া করবেন, যারা সমাজ প্রতি আছে তারা সমাজকে রক্ষা করবেন। মসজিদে নামাজ পড়তে যাবেন, বাড়িওয়ালা হবেন, কিন্তু ভাড়াটিয়ার সাথে জেনা করবেন, আবার মসজিদ কমিটিতে থাকবেন, এগুলা চলবে না। এইসব লোকদেরকে পিটিয়ে চামড়া ছাল তুলে ফেলতে হবে। তো মিরপুর 13-তে যে লোকটার খবর পাওয়া গেছে বাড়িওয়ালা, যে তার ভাড়াটিয়াকে হচ্ছে আন্ডারপ্যান্ট, গেঞ্জি আর পাঞ্জাবি কেনার টাকা দিয়েছে, তাকে আমরা ধরবো আর কি। ধরে আইনের আনবো, তার দাড়ি মোষ টোষ সব কেটে উলঙ্গ করে রাস্তায় ঘুরাবো আর কি। তবে সকালে ভালো থাকে।